হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের ভিডিওতে কথা বলবো সুজুকি জিএসএক্স 150R। এই বাইকটার বর্তমানে কি শেষ অবস্থা, মানে বাইকটা কি শেষের দিকে চলে গিয়েছে? মার্কেটে বাইকটা কি আর তেমন একটা বেশি সাড়া ফেলতে পারবে না? বর্তমান সময়ে সিএফ মোটো 300 এসআর এই বাইকটা আসার পর থেকেই সুজুকি জিএসএক্স আর 150 এবং আপনি বলতে পারেন ইয়ামাহার R15 দুইটা বাইকের সেল একেবারে ড্রপ। যেসব মানুষগুলো স্পোর্টস বাইক পছন্দ করে এবং বাইক পারচেস করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই বর্তমানে শিফট হয়ে যাচ্ছে সিএফ মোটো 300 এসআর এই বাইকটার দিকে। চলেন তাহলে আমরা এখন একটু বাইকের প্রাইস নিয়ে দেখি বাইকের প্রাইসের কী অবস্থা। সুজুকি জিএসএক্স 150R এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 5,24,950 টাকা। আপনি যদি অন্যদিকে খেয়াল করেন সিএফ মোটো 300 এসআর এই বাইকটার বর্তমান প্রাইস কত? এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 4,58,500 টাকা। একটা 300 সিসি বাইকের দাম 4,58,500 টাকা। আর ওইদিকে একটা 150 সিসি স্পোর্টস বাইকের দাম 5 লাখ টাকার উপরে। তাহলে কি মানুষ 150 সিসি একটা স্পোর্টস বাইক পারচেস করবে? অবশ্যই না। এখন আপনি পাওয়ার এবং টর্কের দিকেও খেয়াল করতে পারেন। জিএসএক্স আর বাইকটার পাওয়ার প্রডিউস ক্যাপাবিলিটি হচ্ছে 18.90 বিএইচপি এবং টর্ক ডেলিভারি ক্যাপাবিলিটি 14 নিউটন মিটার। অন্যদিকে সিএফ মোটো 300 এসআর এই বাইকটার পাওয়ার ডেলিভারি ক্ষমতা জিএসএক্স এর বাইক থেকে অনেক বেশি। এটা হচ্ছে 30 বিএইচপি পাওয়ার ডেলিভারি ক্ষমতা এবং টর্ক হচ্ছে 27 নিউটন মিটার। আপনি বলতে পারেন এখানে হিউজ একটা পার্থক্য আছে। সিএফ মোটো বাইকের টায়ার সেকশনও বেশ মোটা, আর আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষ মোটা চাকার বাইক একটু বেশি পছন্দ করে। সাথে যদি হায়ার সিসি হয় তাহলে তো আসলে আরও ভালো। সিএফ মোটো 300 এসআর এই বাইকটার টায়ার সাইজ হচ্ছে 110 বাইকের ফ্রন্টে আর পেছনে 140। কিন্তু আমরা অন্যদিকে জিএসএক্স আর বাইকের চিকন টায়ার দেখতে পেয়েছি, যেটা কমিউটার বাইকগুলোতে থাকে। এখন সব কিছু বিবেচনা করেই এই বাইকটা পিছিয়ে পড়বে। ডেফিনেটলি এই বাইকটা পিছিয়ে পড়বে যদি এই বাইকের প্রাইস কমানো না হয়। এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর নেক্সট কোন বাইক সম্পর্কে আপনি ভিডিও দেখতে চাইছেন সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।